প্রাইভেট কলেজগুলোতে যে ধরনের ফেক প্লেসমেন্ট হয় আর পুরো টিচিংটাই তো আমার মনে হয় ফেকই হয়, মানে সেই সব নিয়ে আর কি মোটামুটি কথা বলবো। তো বেসিক্যালি আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো আমি ইঞ্জিনিয়ারিংয়ের উপর বেশি ফোকাস করবো, কিন্তু মোরাললেস মানে যারা এমবিএ করছে বা যারা আর কি ফার্মাসি নিয়ে পড়ছে, মানে সব ক্ষেত্রেই মোরাললেস মানে সব জায়গায় সেম গল্প আর কি। তো মানে প্রাইভেট যে মানে কলেজগুলো আমাদের ইন্ডিয়াতে আছে, বিশেষ করে আমি ওয়েস্ট বেঙ্গল নিয়েই বলছি, তো মানে সব জায়গায় না মানে একটা অদ্ভুত রকমের মানে একটা বিচ্ছিরি রকমের ক্যাওস কন্ডিশন, মানে সেটা আর কি টিচিং কোয়ালিটি থেকে শুরু করে প্লেসমেন্ট থেকে শুরু করে মানে সব জায়গায় সেম কন্ডিশন। তো আমি প্রথমে প্লেসমেন্ট নিয়ে বিষয়টা বোঝাই। আমার একটা সাবস্ক্রাইবার বলেছিল যে এই প্রাইভেট কলেজগুলোতে যে ধরনের ফেক প্লেসমেন্ট হচ্ছে আর কিছুটা মানে অদ্ভুত টাইপের যে বিচ্ছিরি টাইপের কন্ডিশন, আমি সেই সব নিয়ে কথা বলি। তো আমি এখানে আমার নিজের লাইফের রিয়েল এক্সপিরিয়েন্সের সাথে যে আমার চেনাশোনো যারা আর কি এখন কলেজে পড়ছে প্রাইভেট কলেজগুলোতে, তাদের কীরকম ধরনের পরিস্থিতি। দেখুন, আমি কোনো কলেজের নাম ফাম নেব না, ঠিক আছে, জানি না সব কলেজগুলোর ভাই কত লফড়া আছে। তো আর কি আমি কলেজের নাম নিলাম, আবার সে আবার কিছু বাম্বু দিয়ে দিল, দরকার নেই। তো আমি কিন্তু যার মাথায় বুদ্ধি আছে তুমি বুঝে নাও তুমি কোন কলেজে পড়বে, আর মানে যে কলেজে পড়ছো মানে সেই কলেজ এরকম টাইপের কিনা সেই হিসাব করে বুঝে নাও। কিন্তু আমি যেগুলো ইনসিডেন্টগুলো বলবো সব কিছুই রিয়েল ইনসিডেন্ট, মানে কিছু আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের সাথে আর কিছু আর কি নিউজ পেপারে কাটিং অনুযায়ী, ঠিক আছে। তো সবার আগে আমি একটা কথা বলি, মানে যে 100% প্লেসমেন্ট, প্রথমত তুমি যদি যাদবপুরেও মানে তুমি তোমাদের কেউ যদি যাদবপুরেও পড়ে, যাদবপুর ইভেন আইআইটি এনআইটিতে 100% প্লেসমেন্ট ওইখানেও হয় না, সত্যি কথা এটা সম্পূর্ণ। আইআইটি যাদবপুরে যেটা শুনতে লাগে কেউ 1 কোটি টাকার প্যাকেজ পেয়েছে, 70 লাখ টাকার প্যাকেজ পেয়েছে, ওটা পুরো যাদবপুরে পুরো কম মানে আর কি মানে যতগুলো ইঞ্জিনিয়ারিং স্ট্রিম আছে তার মধ্যে একজন কি ম্যাক্সিমাম হলো 2জন পেলো। ম্যাক্সিমাম যারা যাদবপুরে পড়ছে মানে আর কি কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ বাদ দিয়ে ম্যাক্সিমাম যারা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এইসব ডিপার্টমেন্ট নিয়ে পড়ছে তাদের স্যালারি কখনোই বেশি হয় না। বিটেক করলে তাও ঠিকঠাক হয়, যারা যাদবপুরে এমটেক করছে তাদের কন্ডিশন তো আরও খারাপ, মানে 100% প্লেসমেন্ট কি 50% প্লেসমেন্টও হয় না। আর যাদের প্লেসমেন্ট হয় তাদের স্যালারিও খুব একটা ঠিকঠাক হয় না, মানে ধরো কেউ দিল্লিতে থাকবে, ব্যাঙ্গালোরে থাকবে, স্যালারি ধরো 30,000 টাকা, ম্যাক্সিমাম হলো 35,000 টাকা, এরকম টাইপের স্যালারি। তার সাথে মানে কী বলে বিশাল মানে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার, টেনশন এইসব তো আছেই আর কি। তো আমি এখানে যেটা বলতে চাইছি যে কীরকম ধরনের ফেক প্লেসমেন্ট হয়, তোমার কলেজ এগুলো করে কিনা তুমি ভালো করে নোটিস করে থাকো, বা কোনো কলেজে যদি ভর্তি হতে চাও সেটা আর কি মানে এগুলো এমবিএ কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ সব পড়ে আর কি পুরোপুরি। প্রথমে আর কি মানে এখন যেটা নতুন ধরনের স্ক্যাম হচ্ছে এই প্রাইভেট কলেজগুলোতে, মানে সেটা না ওরা হচ্ছে ফেক প্লেসমেন্ট করছে। মানে ফেক প্লেসমেন্ট মানে কি, মানে যে এইচআর মানে যে যখন তোমার আর কি কলেজে প্লেসমেন্ট হবে, যখন এইচআর আসবে কোম্পানি মানে এইচআর, সে এইচআরটাই সম্পূর্ণ পরিমাণে ফেক। মানে এরকম টাইপের ইনসিডেন্ট হচ্ছে, আমি মানে তুমি যদি গুগলে সার্চ করো এরকম প্রচুর ইন্ডিয়াতে কলেজ পেয়ে যাবে, মানে পুরো প্লেসমেন্ট জিনিসটাই ফেক, এইচআরও ফেক, সব কিছু ফেক, শুধু একটা অন্য একটা কোম্পানির নাম নিয়ে যে আমি তোমার এখানে রিক্রুটমেন্ট করতে আসছি, মানে এরকম টাইপের ইনসিডেন্ট হচ্ছে। তারপরে যে টাইপের ইনসিডেন্ট হচ্ছে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম কলকাতার যতগুলো প্রাইভেট কলেজ আছে মানে প্রচুর হয়েছে এরকম ধরনের ইনসিডেন্ট। তো ব্যাপারটা হচ্ছে প্রথমে কোম্পানিটা অরিজিনাল, এইচআরও এখানে অরিজিনাল, প্রবলেমটা কী হচ্ছে, এবার মার্কেট তো সবসময় স্টেবল থাকে না, মার্কেট ওঠানামা করে বা কোম্পানির প্রফিট লসও ওঠানামা করে। তো কোম্পানি আমার একটা রিসেন্ট মানে যে পরিচিত একটা ছেলের সাথেই হয়েছে, কোম্পানি তাকে জয়নিং লেটার পর্যন্ত দিয়ে দিয়েছে। জয়নিং লেটার, এবার ছেলে মানে নর্মালি মধ্যবিত্ত ফ্যামিলিতে কী হয়, জয়নিং লেটার মানে সবাই বাড়িতে খুব হ্যাপি যে ছেলে চাকরি পেয়ে গেছে এরকম টাইপের। জয়নিং লেটার পেয়ে 6 মাস হয়ে গেছে, মানে জয়নিং লেটার মানে আমি বলতে চাইছি চাকরি পেয়ে গেছে কিন্তু জয়নিং লেটারটা এখনও আসেনি আর কি। কিন্তু নর্মালি মধ্যবিত্ত বাড়িতে সে 6 মাস ওয়েট করে আছে, 7 মাস ওয়েট করে আছে, কোনো গল্প নেই। তারপর সে প্লেসমেন্ট সেলের সাথে কন্ট্যাক্ট করে, কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে যে কোম্পানি এখন জয়নিং দিতে পারবে না। মানে এইসব ইনসিডেন্টগুলো হচ্ছে। আর এরকম না যে কোনো আলতু ফালতু কোম্পানি, মানে যে কোম্পানিগুলো তোমরা নাম শোনো মোটামুটি প্লেসমেন্টের দিকে, সেরকম বড় কোম্পানিগুলোই এইসব করে বেড়াচ্ছে হচ্ছে। এবার মানে তুমি ভাবো এবার মানে তুমি কিসের জন্য এত পরিমাণে পরিশ্রম করছো, এত খাটছো, যেখানে কোনো কিছু সিউরিটি নেই পুরোপুরি। তারপর আর একটা যেটা সবথেকে বিগেস্ট স্ক্যাম চলছে, বিগেস্ট স্ক্যাম, মানে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, এমবিএ কলেজগুলোতে মানে মানে কী বলে, মানে তুমি ভাবো টাকা নিচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, এমবিএ কলেজগুলো টাকা নিচ্ছে লাখ লাখ টাকা তোমার থেকে, আর তোমাকে প্লেসমেন্ট যখন দিচ্ছে কল সেন্টারগুলোতে প্লেসমেন্ট দিচ্ছে। মানে ভাবতে পারছো, তবে কল সেন্টারেই যদি আমায় চাকরি করতে হয় তাহলে আমি হচ্ছে মানে মানে এমবিএ কী করতে গেলাম, ইঞ্জিনিয়ারিং কী করতে গেলাম। কিন্তু যেহেতু কলেজগুলোকে দেখাতে হবে যেখানে প্লেসমেন্ট অনেক বেশি হয়, তার জন্য সব কল সেন্টারে ভর্তি করছে। তার থেকেও আরও যে বড় স্ক্যাম হচ্ছে,
মানে কোম্পানিগুলো নতুন নতুনভাবে করছে যে তুমি আমাকে টাকা, আমি তোমাকে 6 মাসের জন্য ট্রেনিং দেবো, তুমি কি প্রত্যেক মাসে আমাকে আর কি আমাদের কোম্পানিকে 10,000 টাকা দেবে তোমার এই ট্রেনিংয়ের জন্য। তারপর 10,000 টাকা 6 মাস ধরে ট্রেনিং করার পরে তারপর যদি আমাদের মনে হয় যে তুমি একটা এলিজিবল ক্যান্ডিডেট, তারপর আমরা তোমাকে জয়েনিং লেটার দিয়ে দেবো। মানে বুঝতে পারছো, না জীবনে আর কি তুমি এলিজিবল কোনো দিন হবে, না ওই জয়েনিং লেটার তোমার জীবনে কোনো দিন আসবে। মানে হয়তো ধরো মানে এরকম 100টা লোকের থেকে যদি মানে কথার কথা একটা 100টা লোকের থেকে অ্যাপ্রক্সিমেটলি যদি সবার থেকে 10,000 টাকা করে নিয়ে কত টাকা হয়? এবার তাদের মধ্যে 3-4টে চাকরি দিয়ে দিলে হয়ে গেল, কোম্পানি জেনুইন। এরকম ধরনের বহুত রকমের স্ক্যাম চলছে। কিন্তু আমি আলটিমেটলি এইগুলো মানে কী বলতে চাইছি, দেখো একটা কথা বলি, মানে প্রথমত প্রাইভেট কলেজে মানে কলেজ সিস্টেম নিয়ে না আমার একটা অদ্ভুত টাইপের লাগে বিষয়টা। দেখো তোমার যদি তোমার যদি আইটি ইন্ডাস্ট্রিতেই চাকরি করতে হয়, তার জন্য তোমাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে, তার কোনো কিন্তু মানে আজকের যুগের কথা বলছি, মানে ওরকম কোনো মাথায় দিব্যি দিয়ে নেই। আর তোমার যদি আইটি ইন্ডাস্ট্রি ঢুকতে হয়, মানে আমি যদি ওখানে তো স্যালারিটা একটু ঠিকঠাক অন্যান্য ইয়ের থেকে, তো আমি সেই হিসাব করে বলছি। তো তুমি না এরকম মানে যারা এরকম কোন কলেজে পড়বো, কী করবো, বা আমার জয়েন্টে খুব, আমি নর্মাল স্টুডেন্ট যারা আইআইটিতে পাচ্ছে আমি তাদের কথা ছেড়ে দিচ্ছি, আমি নর্মাল স্টুডেন্টদের কথা বলছি যারা আইটি ইন্ডাস্ট্রি ঢুকে একটা ঠিকঠাক স্যালারি পেতে চাই। তো প্রথমত এই যে মানে কোন কলেজে পড়বো, আমাকে জয়েন্টে খুব ভালো র্যাঙ্ক করতে হবে, বিশাল এডুকেশন করতে হবে, বেকার ভাই। তুমি জয়েন্টে ওই ভালো র্যাঙ্ক করেও হচ্ছে তুমি ওই তুমি যদি ওই যাদবপুর না পাও, ওই বাদ বাকি যত সরকারি কলেজ আছে ওখানেও সেম গল্প, কোনো ক্যাম্পাসিং মানে জলপাইগুড়ি বলো বা তোমার কল্যাণী বলো, ওই মন্দের ভালো আর কি, মানে প্রাইভেটের থেকে অবশ্যই ভালো, কিন্তু ওই নর্মাল চলছে আর কি পুরোপুরি। তো আলটিমেটলি তুমি কীভাবে আর কি হয় না যে কলেজ পাস আউট করেই তুমি কী করে একদম পারফেক্টভাবে থাকতে পারবে, যে তোমার কারোর উপর ডিপেন্ড করতে হবে না। তো সব থেকে মানে আমি যেমন সবসময় একটু অন্য টাইপের বলি, এখনও বলছি, দেখো অন্য টাইপের যতই বলি বাট এটাই বাস্তব, বা মানলে মানো, না মানলে মেনো না, তোমার ব্যাপার। যে সবার আগে আর কি বিষয়টা হচ্ছে কোনো কলেজের ওপর এইসব ডিপেন্ড হয়ে লাভ নেই। আর তুমি জয়েন্টে ওই কী ফিজিক্স কেমিস্ট্রি কী পুষ্টিপিণ্ডি করলে ওর সাথে তোমার তুমি ভালো ইঞ্জিনিয়ার হবে কি হবে না এটা কোনো ডিপেন্ড করে না আর কি, ঠিক আছে? তো বিষয়টা হ্যাঁ, তার মানে এখন তুই যদি সিম্পল ফিজিক্সই মাথায় না ঢোকে, তাহলে ভাই তো চাপ আছে। তো ব্যাপারটা হচ্ছে সবার আগে মানে আমি বলবো সবথেকে ফালতু মার্কা যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে না, মার্কেটের সবথেকে ফালতু মার্কা ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে? সেখানে তুমি কোনো কম্পিউটার সায়েন্সের আইটির ব্রাঞ্চ নিয়ে নাও, ঠিক আছে? তারপরে আর কি সেই কলেজের সাথে মানে একদম স্ট্রিক্টলি কথা বলো যে আমি এর বেশি টাকা দিতে পারবো না, এই হিসাব করে মানে হ্যাঁ অবভিয়াসলি সেই কলেজটা যেন আইআইসিটি মানে এরম না যে আলতু ফালতু কলেজ হয়, সেটা যেন গভর্নমেন্ট অ্যাপ্রুভড হয়, এআইসিটি অ্যাপ্রুভড হয়, এরকম না যে 4 বছর ধরে পড়লে এদিকে কলেজটাই ভুয়ো, ওরকম যেন নয়, সব দেখে নিও। তো সব প্রবলেম কী হয় ফালতু কলেজগুলোতে পড়লে, দেখো তুমি যদি টপ প্রাইভেট কলেজেও পড়ো, সেখানকার টিচারগুলো ফালতু, কিচ্ছু বোঝে না, ওই নামমাত্র পিএইচডি নামের আগে ডক্টর লেখা লিখে দিয়েছে, কিন্তু কিচ্ছু বোঝে না। আমি 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 বললাম তো, যারা ইঞ্জিনিয়ারিং করছে, এমবিএ করছে, ফার্মাসি করছে, তারা ভালো বলতে পারে। প্রত্যেকটা কলেজে সব প্রাইভেট কলেজের টিচারগুলো মানে 90% টিচারগুলো নামের আগে ডিগ্রি, তারা কিচ্ছু বোঝে না। তারা ওই ডিগ্রি ভুমচুম করে মানে কোনো কোনো প্রফেসরে পা ছেটে বা কিছু করে প্রাইভেট কলেজ থেকে এই ডক্টর নামগুলো নিয়েছে জাস্ট এইসব টিচার হওয়ার জন্য, তাদের মাথায় কোনো বুদ্ধি নেই। তো ব্যাপারটা কী হচ্ছে, তো সবার আগে আর কি তুমি এই কলেজগুলোতে ফালতু কলেজটায় প্রথমে জয়েনিং করে তার সাথে কথা বলবে আমি এত টাকা সেমিস্টার ফি দিতে পারবো না, সাফ কথা একদম পুরোপুরি, আমি এর বেশি আমার পক্ষে সম্ভব না। প্রথম একটু দর কষাকষি করবে, দেখবে ওই প্রাইভেট কলেজগুলো তোমাকে নিয়ে নেবে, ঠিক আছে? এবার এইসব ফালতু প্রাইভেট কলেজগুলো কী হয়, তারা তোমার উপর কোনো কিছু হবে না, রেস্ট্রিক্ট করে না কোনো কিছুতে, ঠিক আছে? এবার যে এই 4টে বছর যে তুমি সময়টা পাচ্ছ না, এই 4টে বছর দেখো অনলাইনে তুমি তো সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল এই ধরনের স্ট্রিম নিয়ে পড়ছো না, যেখানে তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স খুব দরকার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে। মানে কম্পিউটার আইটিতে এইটা সুবিধা, তুমি সব কিছুই তোমার বাড়িতে যদি একটা ল্যাপটপ, একটা ইন্টারনেট কানেকশন থাকে, মানে তুমি সব সব কিছু শিখতে পারো, তোমার যদি মনে ইচ্ছা থাকে, তাগিদ থাকে আর কি। তো আলটিমেটলি এই কলেজগুলোতে সেই মানে তোমার ক্লাস অ্যাটেন্ডেন্সের প্রেশার থাকে না, কিচ্ছু প্রেশার থাকে না। তো সব থেকে বেটার এই ধরনের কলেজগুলোতে জয়েনিং করে তুমি মানে আর কি মানে ল্যাপটপ ইন্টারনেট নিয়ে বাড়িতেই সব কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে বিভিন্ন রকমের স্কিল অ্যাকোয়ার করতে থাকো 4 বছর ধরে। তারপর তুমি দেখবে 4 বছর পর যখন তুমি এত পরিমাণে স্কিল অ্যাকোয়ার করে ফেলেছো না আর কি পুরোপুরি, তারপর তুমি অফ ক্যাম্পাসিংয়ে যাও, অফ ক্যাম্পাসিংয়ে তুমি ভালো কোম্পানিতে মানে আর কি তোমার স্কিল দেখেই ভালো কোম্পানি তোমাকে পে করবে, হবে এটা পুরোপুরি। তো এইভাবে মানে করে কলেজের টিচিংয়ের ওপর, কলেজের মানে আর কি প্লেসমেন্টের উপর যদি ভরসা করো, মানে সে যত ভালো কলেজেই পড়ো খুব মানে প্রবলেমেটিক, আমি তো
বলবো আর কি, খুবই খুবই প্রবলেমেটিক। আর এই কলেজগুলো যেটা করছে, এই যে প্রাইভেট কলেজগুলো, আমি ইঞ্জিনিয়ারিং বিষয়টা জানি, আমি তাই বলছি, মানে আজকের যুগে যেমন ধরুন এই ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে কী বলে ইন্টারনেট অফ থিংস, এই ধরনের যে সেক্সি সেক্সি টাইপের যে ওয়ার্ডগুলো না, এরকম প্রাইভেট কলেজগুলো একটা বানিয়ে দিচ্ছে। এই দেখো এটা তো মানে দেখো প্রাইভেট কলেজে দেখো সবাই জানে যে কম্পিউটার সায়েন্সে সব থেকে বেশি পরিমাণে প্লেসমেন্ট হয়, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, এখানে বেশি পরিমাণে প্লেসমেন্ট কখনো হয় না সব। আর প্লেসমেন্ট হলেও এই সিভিলের ছেলেগুলো সব আইটিতে চলে যায়। এবার তাহলে সব কলেজগুলো কেন শুধুমাত্র কম্পিউটার ব্রাঞ্চ করে না? বিকজ এআইসিটির কিছু না ফিক্সড রুলস আছে যে তুমি ইচ্ছা করলেই শুধু কম্পিউটার ব্রাঞ্চের কলেজ খুলতে পারো না, তোমাকে সব। এবার প্রবলেমটা কী হয়, এই যে তুমি যদি তুমি যদি মেকানিক্যাল স্টুডেন্ট হও, তোমাদের যে কলেজের যে প্রফেসর, তাদের স্যালারি মানে আর কি ওঠে না, সত্যি কথা বলতে। মেকানিক্যালের যারা টিচার, তাদের স্যালারি ওঠে না, মানে তারা কাস্টমারই পায় না, সত্যি কথা বলতে। তো তখন এরা কী হয়, মানে এই টিচারগুলো আর কি মানে এবার সব স্টুডেন্ট তো এই কম্পিউটার সায়েন্স নিতে যায়, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যালে যেতে চায় না। আর এই ধরনের প্রাইভেট কলেজগুলো কী করে, নেতাজি সুভাষ ইন্ডোর স্টেডিয়ামে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট করতে আসে, তো ওখানে কী করে, তোমাকে ভুজুং ভাজাং তোমার বাবা মাকে বোঝাবে, তোমাকে বোঝাবে ইলেকট্রিক্যালে ঢোকো, অনেক অপরচুনিটি, মেকানিক্যালে ঢোকো, প্রচুর অপরচুনিটি। তারপরে এখন সবথেকে যেটা ফালতু কাজ করছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ঠিক আছে, চলো ওটা পেলে না, তুমি সরকারিতে অল্প বিস্তর হলেও অপরচুনিটি আছে। সবথেকে যেটা ফালতু কাজ হচ্ছে, মানে এই যে প্রাইভেট কলেজগুলো যাদের টিচারই মানে ডান দিক বোঝে না, বাদিক বোঝে না, সেই সব কলেজগুলো তোমার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, এই ধরনের স্ট্রিমগুলো ওপেন করছে। মানে কী ভয়ঙ্কর টাইপের ব্যাপার স্যাপার। মানে আর সব থেকে বড়ো কথা, ডাটা সায়েন্স, তুমি সরাসরি যদি এই ডাটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোর্স করো না, এতে তুমি কোনো কিছু বিশাল পরিমাণে লার্ন করতে পারবে না। সবার আগে বেসিক যেটা কম্পিউটার সায়েন্স, আইটি, এইটা নিয়ে পড়াশোনা করো, তারপর কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পরে তারপর তুমি ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোনো কোর্স করো, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাও, তাহলে তুমি বেশি পরিমাণে গেন করতে পারবে। প্রথমেই তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাও, না এই টিচারগুলোর মুরদ আছে ঠিকঠাকভাবে পড়ানোর, না ইভেন মানে এইসব কলেজগুলো কী করে দেখা যায়, মানে ওদের ওই সিট যেহেতু ভরাতে হবে, মানে সেক্সি নাম দিয়ে দিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে কী করছে, ওইখানে আর কি কম্পিউটার সায়েন্সের যা সিলেবাস, সেম সিলেবাস একটু উলট পালট করে ওই সেম জিনিস পড়াচ্ছে। তাহলে আলটিমেটলি এটা তো চিটিং না, একটা টাইপের পুরোপুরি। তো এরকম টাইপের মানে ভয়ঙ্কর রকমের জিনিসপত্র হচ্ছে। আর আমি যদি বলি দেখো মানে কি এই মানে তুমি একটা জিনিস ভেবে দেখো যে মানে এই যে কোম্পানিগুলো, আমাদের সরকারের এরকম কোনো রুলস নেই যে আর কি যে ম্যাক্স সব কলেজ দেখবো, ল্যাড়া গোবিন্দ কলেজগুলো যেগুলো আছে বা টপ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, সব জায়গায় 100% প্লেসমেন্ট সব। আমাদের এখানে কোনো রকম মানে ওরকম কোনো ডাটা ইয়েই হয় না গভর্নমেন্টের, বা গভর্নমেন্টের কোনো রুলসই নেই যে কোম্পানি এরকম ভুলভাল কিছু করতে পারবে না। আর কোম্পানিকে কোম্পানি যদি গভর্নমেন্ট রুলসও করে, কোম্পানিকে আটকাতে পারবে না। তোমাকে আর কি কল সেন্টারে ভর্তি করে দেবে, দেখিয়ে দেবে দেখো 100% প্লেসমেন্ট, কল সেন্টারে ভর্তি করেছি। ইভেন কিছু কিছু ক্ষেত্রে এমন হয়, কোম্পানি আর কি প্রথমে প্রথমে কোম্পানিগুলোকে টাকা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, আর কি মানে কলেজ থেকে টাকা দেয় যে আমাকে এত ছেলে রিক্রুটমেন্ট করতে হবে, তারপর তুমি সেই ছেলেগুলোকে দিয়ে যা করবা তোমার ব্যাপার। প্রথমে কলেজ টাকা দিয়ে দেয় ওই রিক্রুটমেন্ট কোম্পানিগুলোতে, তারপরে মানে এত পরিমাণে ধরো কথার কথা 200 ছেলে তুলে নেয়, 200 ছেলে নিয়ে 6 মাস কাজ করে, আবার 200-র মধ্যে আর কি 150-টা ছেলেকে আর কি রেজিগনেশন দিয়ে দেয়, বাকি 50টা ছেলে রেখে দেয়। এইরকম টাইপের জিনিসপত্র তোমার মানে এই ধরনের কলেজগুলোতে মানে ভয়ঙ্কর রকমের বিচ্ছিরি রকমভাবে হচ্ছে। তো সবথেকে বেস্ট যেটা, নিজের স্কিল নিয়ে ভাবো, এই কলেজ করা, জয়েন্টে র্যাঙ্ক করা, দেখো এগুলো ফাও সময় নষ্ট, ফাও বেকার কাজ। ওর থেকে নিজের স্কিল নিয়ে ভাবো। তোমার যদি আইটি নিয়ে ইন্টারেস্ট থাকে, আইটি নিয়ে স্কিল অ্যাকোয়ার করো, ফালতু কলেজ থেকে পড়ো, যেটা আমি বললাম আর কি। আর সবথেকে যেটা আমি যেটা বলতে চাই, দেখো একটা সিম্পল কথা বলি, মানে আমি শুনলে একটা না অবধ। সেদিন আমি পাড়ায় একটা ক্লাবে গেছি, তো সেখানে ক্লাবে এই ধরো আমাদের মতন যারা, যেটাকে আমরা শিক্ষিত বলি আমরা নিজেদেরকে, তো সেখানে আমরা আর কি 30,000 টাকার চাকরির জন্য, 40,000 টাকার চাকরির জন্য মাথা মানে করে দিচ্ছি, ঠিক আছে, মানে ভাই মানে 30,000 টাকার চাকরি পেয়ে গেলে বিশাল ব্যাপার, বিশাল একদম মানে মধ্যবিত্ত বাড়িতে যদি কেউ 40,000 টাকা করে চাকরি পায়, মানে বিশাল ব্যাপার। আমার একটা বন্ধুও ছিল, মানে আমরা স্কুলে একসাথে পড়তাম, তো সে আর কি কতটা পড়াশোনায় খুব একটা কোনোদিনই ভালো ছিল না, মানে নর্মাল যেমন হয় সব স্কুলে যেমন হয়, আর নর্মাল ফ্যামিলির ছেলে, খুবই দুস্থ ফ্যামিলির ছেলে। আমার কথাটাকে অফেন্সিভভাবে নিও না, আমি যেটা বলতে চাইছি সেটা বোঝো। তো ব্যাপারটা হচ্ছে, দেখো ইনকামটা হচ্ছে মেন, মানে আর কি সেটা তুমি যা করে করো, তুমি পড়াশুনো করে করো, কিন্তু মেন কথা তুমি যত বেশি পড়াশুনো করবে, তোমার ইনকাম অপরচুনিটিও তত বেশি কমে যাবে, মানে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে আমি এটা ফ্যাক্ট আর কি। তুমি যত বেশি পড়াশুনো করবে, তোমার ইনকাম ক্যাপাবিলিটি, ইনকাম করার ইয়েও তত পরিমাণে কমে যাবে। তখন আমাদের যে টাইপের এডুকেশন, আমাদের মাইন্ড ব্লক করে দেয় মানে ইনকাম করার ক্যাপাবিলিটিটাকে। তো আমার ওই বন্ধুটা মানে আর কি নর্মাল টাইপের একদম, মানে তার কথাবার্তার মধ্যে সেরকম কোনো সৌন্দর্যও নেই, তার ইয়ে বলতে নর্মাল টাইপের যেমন মানুষ হয় বাকি 10টা মানুষ। সে তুমি এত পরিমাণে লম্পজম্প করছো, এত কিছু করছো, তোমার বাবা লাখ লাখ টাকা ইয়ে করে মানে 10-15 হাজার টাকা চাকরি পাচ্ছে না। আমার ওই বন্ধুটা সিম্পল ব্রা প্যান্টির দোকান দিয়েছে, আমি সাফ কথা বলছি, সিম্পল ব্রা প্যান্টির দোকান দিয়েছে, নাইটির দোকান দিয়েছে,
মানে সেখান থেকে ওর বিজনেস টার্ন ওভার 2-3 বছরের মধ্যে, মানে আমি ওরকম খুল্লা বলছি না, যে পরিমাণে হয়েছে সেটা আর কি, মানে তুমি মানে কী বলে, তুমি 2-3 বছর 4 বছর চাকরি করলে যে টাকা ইনকাম করবে তার থেকেও বেশি টাকা মানে আর কি মানে প্রফিটই অত পরিমাণে করছে। বুঝে নাও ব্যাপারটা। এবার আমি বলছি না সবাই এরকম করবে, কিন্তু আমি বলতে চাইছি তোমার এই আমাদের এই নর্মাল মানে আর কি চাকরির থেকে তুমি যদি নর্মাল কোনো বিজনেস করো তুমি অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারবে। কিন্তু প্রবলেম আমাদের সব দিক থেকে ব্লক। ব্রা প্যান্টির দোকান দিচ্ছে, এটা স্ট্যান্ডার্ড না। এই স্ট্যান্ডার্ড করে সেক্সি জব চাই, সেক্সি বউ চাই, এই সেক্সি করে না আমাদের জীবনটা হচ্ছে মানে কোন দিক দিয়ে যে বাস হয়ে যাবে, মানে ইউ নেভার নো। যে আজকে এটাই বলার ছিল। তাই ধন্যবাদ।